Good Sir, evening, sir. Assalamualaikum. Sir, Assalamu alaikum, sir. Recording. ওয়ালাইকুম আসসালাম। Sir. ওয়ালাইকুম আসসালাম, গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই আশা করি। মিস জেরিন রহমান আমাকে মেসেজ দেবেন ইনবক্সে। আমার যে আইডিটা আছে সেটা আপনাকে লিখে দিচ্ছি, এই আইডিতে গিয়ে এই ফুল ডিটেলসটা মেসেজে দেবেন, ঠিক আছে? এখানে এটা জানানোর বিষয় না। আচ্ছা, যেটাই হোক, আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। ইমরান হাত তুলেছ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ প্রিভিয়াস ক্লাসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো। স্যার আপনি বলছিলেন যে সো দ্যাটের জায়গায় বাই চান্স মানে অর্থ হিসেবে ইউজ করা যায়, তাহলে কি এটা কি আমরা রিপ্লেস করতে পারবো? সো দ্যাটের জায়গায় বাই চান্স লেখা যায়, এটা বলেছিলাম আমি? ইম্পসিবল, আমি এই ধরনের কোনো কথা বলি নাই। সরি স্যার, ইন কেসের জায়গায় ইন কেসের জায়গায় না, আমরা বাই চান্স এটা সাধারণত ওভাবে ওই ফর্মুলাতে ইউজ করি না, ঠিক আছে? বাই চান্স এটা এমনিতেই একটা মানে ইন্ডিভিজুয়াল ফ্রেজ হিসেবে ইউজ হয়, বাট কোনো কানেক্টর হিসেবে এটা ইউজ হয় না, ঠিক আছে? Sir. আহনাফ রহমান নাফিম প্রশ্ন করেছে, স্যার অ্যাজ লং অ্যাজ এবং টিল আনটিল এর পার্থক্য বুঝতে পারছি না, আবার বোঝাবেন? শিওর, বোঝাবো, কোনো সমস্যা নেই। এই জেরিন রহমান, তুমি কি মানে গ্রুপে একদম নতুন মনে হয়? হ্যাঁ, তুমি নিয়ম কানুন মনে হয় জানো না। তুমি ফেসবুকের গ্রুপটার মধ্যে একবার ঢুকবে, ঠিক আছে? ওই গ্রুপের মধ্যে ঢুকলেই তো সব ভিডিও ওখানে দেয়া আছে, আগের ক্লাসের ভিডিও দেয়া আছে সেখানে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, রাত বলো। Sir, I'll call him at night in case I have any problem. এখানে in case এর রিজনটা একটু আগে বলতে পারবেন? কথা হচ্ছে এখানে আমি তোমাকে ফোন দেব, ঠিক আছে? আমি তোমাকে ফোন দেব, আমার প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে, এনিহাও আমি তোমাকে ফোন দেব, ঠিক আছে? বাট আমি যদি বলি আই উইল কল ইউ অ্যাট নাইট ইফ আই হ্যাভ এ প্রবলেম, দ্যাট মিনস আমার প্রবলেম হলেই কেবল আমি তোমাকে ফোন দেব, না হলে আমি তোমাকে ফোন দেব না। বাট আমি যদি বলি ইন কেস আই হ্যাভ এ প্রবলেম, দেন there is a possibility that I might face a problem, সেজন্যই আমি তোমাকে ফোন দেবো। এবার প্রবলেম আমার থাকুক আর না থাকুক, আমি এমনিতেই তোমাকে ফোন দেবো, সোজা হিসাব, ঠিক আছে? মানে হচ্ছে যে he took an umbrella in case it rained, ঠিক আছে? মানে বৃষ্টি হয়েছে কি হয়নি সেটা বড় কথা না, বৃষ্টি হবার একটা চান্স থাকার কারণে সে ছাতা নিয়ে গিয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি, কেমন? ওকে, আচ্ছা, আমার একজন স্টুডেন্ট সে এসে জানতে চেয়েছে, কি বলে, অ্যাজ লং অ্যাজ আর টিল আনটিল এর মধ্যকার ডিফারেন্সটা সে বুঝতে পারেনি, আবারও জানতে চেয়েছে। সো আমি আবার বলছি সেটা। এখানটাতে তুমি দেখতে পাচ্ছ যে সাপোজ এখন বাজে 11টা, ঠিক আছে? আর এই হচ্ছে 11:30, ওকে? সো কেউ একজন তোমার জন্য অপেক্ষা করছে বা করবে, সোজা হিসাব। তো সে 11টা থেকে 11:30 পর্যন্ত তোমার মিটিংটা চলার কথা, ঠিক আছে? সো যখন তুমি টিল বা আনটিল বলছো, তার মানে তুমি মিন করছো একটা যে কোনো একটা কাজের ডেডলাইন বা কাজের শেষটা বোঝাচ্ছ,
এক্স্যাক্টলি 11:30 যেটা হবে সেটাকে তুমি বোঝাচ্ছ, মানে কাজের শেষটা যেটা আছে সেটা বোঝাবে। আর অ্যাজ লং অ্যাজ দিয়ে মানে যতক্ষণ পর্যন্ত, বাংলা মিনিংও যদি চিন্তা করো, আনটিল বা টিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, আর অ্যাজ লং অ্যাজ মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত। তাহলে আমরা কি বলবো, যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি, আমি কি সে কথা বলি? বলতো, এখানে অপেক্ষা আচ্ছা। করো যতক্ষণ পর্যন্ত আমি ফিরে আসি, এভাবে বলে কেউ? নাকি যতক্ষণ পর্যন্ত না আমি ফিরে আসি? একটা না আছে, তাই তো? তার মানে একটা কাজের শেষটা বোঝানো, দ্যাট মিনস এখানে ফিরে আসার কথাটা, দ্যাট মিনস ইউ ক্যান নট রাইট ওয়েট হিয়ার আনটিল দ্য মিটিং কন্টিনিউস। এটাকে হয় যতক্ষণ না পর্যন্ত মিটিং চলতে থাকে, হ্যাঁ, এটা হয় না। তো সেজন্য আমাদের এই যে এখানে দাগ দিয়ে দিচ্ছে, আমি অ্যানোটেশনটা অফ করে দিই, ফাহিম খান উল্টা পাল্টা টিপতেছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আর এই জায়গাটায় বোঝাচ্ছে, তার মানে আমি আমার কাজটা শেষ করে আমি ফিরে আসছি। আর ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ দ্য মিটিং কন্টিনিউস, দ্যাট মিনস অ্যাজ লং অ্যাজ বলতে আমি এক্স্যাক্টলি যতক্ষণ পর্যন্ত কাজটা হচ্ছে, এই টোটাল কাজটার ফুল পিরিয়ডটাকে আমি রেফার করছি। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টিল, আনটিল এন্ড অ্যাজ লং অ্যাজ। ঠিক আছে? আচ্ছা, আরেকজন কি যেন কোয়েশ্চেন করেছিলে, বলো তো দেখি। স্যার আমি একটা কোশ্চেন করতে চাই। হুম হুম আমি একটা করতে চাই। কথা শুনতে পাচ্ছেন আপনারা সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার এখানে নেটের একটু সমস্যা করছে, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো। স্যার স্যার শুনতে পাচ্ছেন? Yes, now it's okay. উইদিন জিরো কন্ডিশনের একটি এক্সাম্পল দিয়েছেন স্যার। না না, তোমার কথা একদমই শোনা যাচ্ছে না, আমাকে মেসেজ পাঠাও। হ্যাঁ, আচ্ছা। তো আমি সেদিন মেবি তোমাদেরকে এই ইনভার্সন, স্যার হ্যাঁ বলো। হ্যাঁ, কি সমস্যা এই সেন্টেন্সে? কি সমস্যা? ইফ ইউ কিপ আ পিস অফ আয়রন ইন ওপেন এয়ার, রাস্ট অ্যাপিয়ার্স অন ইট। জিরো স্যার কন্ডিশন আমি মানে যখন সব এটা সময়ের জন্যই। হ্যাঁ, এটা যখন লিখতে যাই তখন গ্রামারে স্যার মানে দা ওপেন সাজেস্ট করে স্যার। ইন এটা দা ওপেন নেসেসারি না, এয়ার। ইন দিয়ে ওপেন এয়ার দরকার নাই আর কি, ঠিক আছে? এটা ম্যান্ডেটরি কিছু না। ওকে, জি স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। আচ্ছা। সো আমরা ইনভার্সন রুলস দেখবো। আচ্ছা, আজকে আমরা ইনভার্সন দেখবো, আজকে আমরা সাবজাংটিভ দেখবো, ঠিক আছে? এই জিনিসগুলো আপনার আজকে আমরা দেখবো। কথাটা স্যার নেট অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমি ইসে কানেক্ট করে দিচ্ছি, একটু 1 মিনিট, মোবাইল ডেটাতে কানেক্ট করে, আমার ওয়াইফাইটা সমস্যা করতেছে।
So সাবজাংটিভ মোডটা যদিও আমাদের ইসে কি বলা যায় যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স অনেক সময় ঠিক মতো দেখা হয় না, আমরা জানিও না অনেকে ঠিক মতো। আমরা সবাই এটাও খেয়াল করি যে নর্মালি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে ভার্বের শেষে এস আর ইএস যোগ করে থাকি, বাট হিয়ার উই সি দি এক্সেপশন। ওয়াক, সাবমিট, গেট, গেট, তাই না? এটা কেন হচ্ছে? Doctor recommended that my mother walk at least 30 minutes a day. So এটা কেমন কথা? এটা তো ওয়াক্স হবার কথা ছিল, অথবা ওয়াকড হতে পারতো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে তো কোনোভাবেই এই ভার্বের বেয়ার ইনফিনিটিভ বসতে পারে না। কোথাও কি দেখেছি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? দ্যাট মিনস সেন্টেন্সটা যদি আমরা এভাবে একটু লিখি যে হি ওয়াক ইন দ্য মর্নিং, এটা কি সঠিক? নো স্যার। এটা কোনোভাবেই হতে পারে না, ঠিক না? কিন্তু এই জায়গায় আমাদের প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি ওয়াক, সাবমিট, গেট এগুলো সবই কি বেয়ার ইনফিনিটিভ মোডে রয়েছে। কেন হচ্ছে? Here you see a couple of words and a definite formation of this sentence makes the subjunctive mode. Okay, কেন কিভাবে হচ্ছে? আমাদের কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলো আমরা একটু জেনে রাখবো। recommend, urge, suggest, propose, important, imperative, necessary, insist, advise, demand, এই যে ওয়ার্ড গুলো আছে এগুলোর আবার সাথে করে আমরা এভাবে লিখতে পারি যে রেকমেন্ড, রেকমেন্ডেশন, হ্যাঁ, তারপর হচ্ছে সাজেস্ট, সাজেশন, এগুলোর প্রত্যেকটার যে ডিরাইভেটিভস গুলো আছে, যে সাজেস্ট, সাজেশন, প্রপোজ, প্রপোজাল, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্স, ইম্পারেটিভ, নেসেসারি, নেসেসিটি, নেসেসিটেট, তারপরে হচ্ছে ডিমান্ড, এরপরে আমাদের আছে রিকোয়ার, রিকোয়ারমেন্ট, হ্যাঁ, রিকোয়ারমেন্ট, মানে প্রত্যেকটা ডেরিভেটিভস এগুলোর শেষে যদি কখনো দ্যাট ক্লজ আসে তখন যে কোনো প্রকার সাবজেক্টের সাথে আমাদের অলওয়েজ ভার্বের বেস ফর্মটা লিখতে হয়, ঠিক আছে? এবং এই গ্রামারটা মূলত হয় কিসে? ইউএস ইংলিশে, নট ইন ব্রিটিশ ইংলিশ, ঠিক আছে? কেন ব্রিটিশ ইংলিশে এই সাবজাংটিভ মোডটা নেই? এখানে এরা অলওয়েজ একটা শুড ব্যবহার করে। সো ব্রিটিশ মোডে লিখলে ব্যাপারটা হচ্ছে ডক্টর রেকমেন্ডেড দ্যাট মাই মাদার শুড ওয়াক অ্যাট লিস্ট 30 মিনিটস আ ডে। সো এখানে শুড এরপরে তো আমাদের ওয়াকই আসবে, কারণ শুডটা তো একটা মডেল, আর মডেলের শেষে তো বেয়ার ইনফিনিটিভই হয়। আমেরিকানরা কি করে? জাস্ট এই শুডটাকে ড্রপ করে লেখে, দ্যাটস ইট, ঠিক আছে? এগুলোর শেষে একদম বেসিক ফর্ম আসবে ভার্বের এই সেন্টেন্স গুলোর সাথে, যে এগুলোর সাথে যদি কোনো দ্যাট ক্লজ, এই যে পরবর্তীতে দেখো দ্যাট ক্লজ রয়েছে, প্রত্যেকটার সাথেই কিন্তু সেম ফরম্যাটের এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি, কেমন? এন্ড দিস ইজ কল্ড দ্য সাবজাংটিভ মোড, ঠিক আছে? এগুলোর এক একটার অর্থ এক এক রকম। রেকমেন্ড মানে সুপারিশ করা, হ্যাঁ, যে আর্জ মানে তাগিদ দেওয়া, জোর দেওয়া, ঠিক আছে? যে এটি প্রয়োজনীয় যে প্রতিটা ছাত্র যেন এটা সম্পর্কে জানে, বা প্রতিটা ছাত্র এটা সম্পর্কে জানা উচিত, এরকম কিছু একটা। ক্লিয়ার? নাও লেটস টক অ্যাবাউট the inversion rule. Yes sir, বলুন। স্যার এখানে আমরা কোনটা মানে কোন নিয়মটা মানব, ইউএসটা নাকি ইউকেটা? দেখো এখানে সাবজাংটিভ বিষয়টাই এই জায়গায় সেন্টেন্সের যে আলোচনাটা আমি করলাম এটা সম্পূর্ণটা ইউএস ইংলিশের গ্রামার, এটা ব্রিটিশ ইংলিশের কোনো গ্রামার না। ব্রিটিশরা লিখলে এটার জন্য কোনো এক্সট্রা এদের কোনো আলোচনা নাই,
ঠিক আছে, ব্রিটিশদের আলোচনা হচ্ছে এখানে, আলটিমেটলি এর একটা শুড ব্যবহার করে। এখন তুমি কোনটা মানবে সে কথা হচ্ছে, যদি কখনো কোথাও দেখো যে এই জাতীয় কোনো সেন্টেন্স এসেছে, সাধারণত টফেল এর মধ্যে এগুলো আসে, বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোর মধ্যে, যে ধরো এতটুকু অংশ সেন্টেন্সের দেয়া আছে, বাকি অংশটা অপশনে দেয়া আছে বিভিন্ন ভাবে, অবভিয়াসলি তুমি এইটাই চুজ করবে। ঠিক আছে, তখন অপশনে সাধারণত শুড সাথে করে দেয়া থাকে না, ঠিক আছে, অন্যভাবে দেয়া থাকে আর কি। জি স্যার। হ্যাঁ, নাও লেটস টক অ্যাবাউট ইনভার্সন। ইনভার্সনে প্রথম আলোচনায় আসে নো সুনার। ঠিক আছে, আমরা ছোটবেলায় একটা স্ট্রাকচার শিখেছি, নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট, এভাবে করে আমরা একখানা স্ট্রাকচার শিখেছিলাম। এখন ব্যাপার হচ্ছে এই জিনিসটা কেন নো সুনার হ্যাড আপনি লিখলেন, যে একেবারে চিরাচরিত পরিচিত একটা প্রশ্ন, নো সুনার হ্যাড দ্য পুলিশ arrived than the thief ran away, তাই কিনা? এই যে সেন্টেন্সটা আমাদের শেখানো হয়েছে, আমরা কি আজ পর্যন্ত কোথাও কখনো জিজ্ঞাসা করেছি যে এই যে হ্যাড ভার্বটা আছে, এই ভার্বটা কেন এই পুলিশের আগে আসলো? নো সুনার হ্যাড দ্য পুলিশ অ্যারাইভড আমরা লিখি, নো সুনার দ্য পুলিশ হ্যাড অ্যারাইভড হলো না কেন, মানে হ্যাডটা সাবজেক্টের আগে আসে কেন? আমরা এটা জিজ্ঞাসা করিনি এ কারণে যে আমাদেরকে স্ট্রাকচার শেখানো হয়েছে এখানে হ্যাডটা আগে দিয়ে, যে নো সুনারের সাথে বুঝে নিয়েছি যে হ্যাডটা বুঝি নো সুনারের সাথে জোড়া লাগানো, মানে এটাকে একটা এক্সট্রা একটা ফেজ ধরে নিয়েছি আমরা, ঠিক না? এবার জীবনের প্রথমবার একটা জিনিস শুনে নেন, যে এই সেন্টেন্সটাকে আমরা আরেকটা ভাবেও লিখতে পারি। দেখেন, the police had no sooner arrived than the thief ran away. The police had no sooner arrived than the thief ran away. দেখেছেন কখনো এই ধরনের সেন্টেন্স এভাবে করে? No, sir. এবং সেন্টেন্সটা সঠিক, সম্পূর্ণ সঠিক। কথা হচ্ছে ইনভার্সন অফ অ্যাডভার্বস। ইনভার্সন মানে কি? উল্টো করে দেওয়া। এই যে একটা অ্যাডভার্ব আমরা দেখতে পাচ্ছি নো সুনার, এই নো সুনার অ্যাডভার্বটাকে সামনে প্লেস করা হয়েছে এখানে এসে। সো এই যে সামনে নিয়ে আসা হলো, সামনে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সটাকে একটু বেশি এমফেসিস দেয়া, মিনিংটাকে একটু এমফেসিস দিয়ে বলা। যে আমরা এখানে যদি এভাবে করে সেন্টেন্সটা লিখি তখন মিন করবে যে পুলিশ আসার সাথে সাথেই চোরটি পালিয়ে গেল। দ্বিতীয় সেন্টেন্সটা যদি আমরা এভাবে লিখি, মিনিংটা দাঁড়াবে পুলিশ আসতে আসতেই চোরটি পালিয়ে গেল। আর এখানে যদি বলি পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল, মানে ব্যাপারটাতে একটু ওভার এমফেসিস দিয়ে বোঝানো হচ্ছে যে ঘটনাটা বুঝে প্রায় একই সময়ে ঘটে গিয়েছে, এরকম একটা ব্যাপার বুঝাচ্ছে। কেমন? সো এই এমফেসিস দেওয়ার উদ্দেশ্যে আমরা এই অ্যাডভার্বটা সেন্টেন্সের শুরুতে আনলে এই অ্যাডভার্ব গুলো কি করে, সেন্টেন্সের মধ্যে থাকা যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে টেনে নিয়ে আসে। আর এই প্রসেসটাকে আমরা বলে থাকি ইনভার্সন প্রসেস। দেখি আরো কিছু সেন্টেন্স। নো মোর উইল আই stay in this country. কেউ একজন দেশের প্রতি চরম বিরক্ত হয়ে বলল যে এ দেশে আমি আর থাকবই না। So এই যে কথাটা লিখেছে, no more will I stay in this country, I can write this sentence alternatively like this: I won't stay in this country anymore. এভাবে লিখতে পারি কিনা? So what's the difference?
I won't stay in this country anymore অথবা no more will I stay in this country, এই দুটোর মধ্যকার ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যে আমি আর এখানে থাকবো না, আর আমি এখানে আর থাকবোই না। দ্যাট মিনস একটু বেশি জোর দিয়ে বোঝাতে গেলে আমরা এখানে নো মোর যে অ্যাডভার্বটা আছে, অ্যাডভার্বটাকে সামনে এনেছি, মানে এই যে দেখো আই এর আগে উইলটা চলে এসেছে, ঠিক আছে? তো এই ঘটনাটা ঘটে, এরকম আরো অনেকগুলো অ্যাডভার্ব আছে। আমাদেরকে এই প্রসেসটাই শেখানো হয়নি। আমাদের যে বস্তা পচা 1.5 টাকা দামের গ্রামার বইগুলো আছে সেগুলোর মধ্যে এই নো সুনার হ্যাড, এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এইভাবে করে স্ট্রাকচার শেখানো হয়, আর স্টুডেন্টরা জানেই না এই ঘটনাটা কিভাবে ঘটে, ঠিক আছে? লেটস সে দিস। দেখুন, নো সুনার, নো মোর, নো লঙ্গার, নেভার অ্যাগেইন, নেভার বিফোর। আমি মনে হয় আরেকবারও বলেছিলাম আপনাদেরকে ড্রিমস চ্যাপ্টারটা পড়াবার সময় এই ইনভার্সন প্রসেসটা সম্পর্কে, আবার বলে দিচ্ছি যেন না ভুলেন। ভয়েস পড়ানোর সময় বলেছি। আবার বলে দিচ্ছি, কারণ এটা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সেরও একটা অংশ, যেহেতু আমরা এখানে নো সুনার এগুলো। তো এই যে দেখো, ভয়েসটা সিলেবাস থেকে বাদ দিয়ে দিয়েছে, লাকিলি আমি সেটা কমপ্লিট করতে পেরেছি। বলতো, যা যা আলোচনা করেছিলাম এগুলো কি ফালতু আলোচনা ছিল? কোনোভাবেই। এগুলো তোমাদের লাগবে না? অবশ্যই লাগবে, কোথাও না কোথাও লাগবে, ঠিক আছে? তো ধরো এখানে নট অনলি বাট অলসো দিয়ে আমরা একটা সেন্টেন্স লিখি। নট অনলি ডিড হি পুরো গাধা কম্পিউটার যে কি সব ফাউল সাজেশন দেয়, গর্দব গুলা বলে এখানে নাকি কমা হবে, মাথা নষ্ট হয়ে গেছে। Neither did he call me nor did he send a message. সো এখানে প্রত্যেকটা জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্টের আগে ভার্বটা চলে আসছে, ঠিক না? এটাই হচ্ছে আমাদের ইনভার্সন প্রসেস, ঠিক আছে? যেমন আমরা যদি স্কার্সলি দিয়ে ওয়েন লিখি, যেমন এই সেন্টেন্সটাকে সেম মিনিং এ আমরা যদি ইমিডিয়েট অ্যাকশন বোঝাতে যাই, দেখো স্কার্সলি হ্যাড দ্য পুলিশ, আচ্ছা একই কথা বারবার লিখি কেন? Scarcely had we arrived at the airport when the plane took off. আমরা এয়ারপোর্টে পৌঁছতে না পৌঁছতেই প্লেনটি ছেড়ে দিল, প্লেনটি উড়ে গেল। সো এখানে আমরা ওয়েন দিয়ে কানেক্ট করছি, আর এই জায়গায় আমরা দেন দিয়ে কানেক্ট করছি। অনেকে আবার ভুলে দেন লিখে ফেলে, THEN লিখে ফেলে। না, এই ভুল কোনোদিনই যেন না করি, THAN লিখবো, কেমন? আচ্ছা, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড দিয়ে আমরা ওয়েন বা বিফোর লিখতে পারি এই জায়গাটাতে, কেমন? আচ্ছা, তো অনলি ইফ দিয়ে কিভাবে লেখে সেটা একটু দেখো। only if you
সো এই যে দেখো, only if you assist me will I recommend your name, ঠিক আছে? এরকম আরো অনেক এক্সাম্পল আছে, যেমন দেখো, not until 1945 did the second World War end. Not until 1945 did the Second World War end. এর মানে কি, 1945-এর আগে পর্যন্ত এটা শুরুই হয়নি, শেষই হয়নি। সো নট আনটিল এর পরবর্তী ফ্রেজে যেটা থাকছে, আমাদের পরবর্তী যে মেইন ক্লজটা, দ্যাট মিনস আমাদের নিয়মটা হচ্ছে যে এইখানকার যেই প্রকার অ্যাডভার্বস গুলো আছে, সেই অ্যাডভার্বস গুলো সেন্টেন্সের শুরুতে আসলে আমাদের অবশ্যই এই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব চলে আসবে, ঠিক আছে? টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী সেই অক্সিলারি ভার্বটা চলে আসবে। এই হচ্ছে ইনভার্সন রুল। Sir. আচ্ছা, বলুন। স্যার বেয়ারলি দিয়ে একটা সেন্টেন্স বলতে হবে। যেমন দেখো, barely do I know him, little do I know about this. আমি তার সম্পর্কে জানি না বললেই চলে। আবার যদি আমি এভাবে লিখি, I know barely about him, I barely know about him, এভাবেও লেখা যায়, কিন্তু barelyটাকে যখন আমরা সেন্টেন্সের শুরুতে আনি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সে একটু বেশি এমফেসিস দেওয়া, এবং তখন কিন্তু সেন্টেন্সে ইভেন অক্সিলারি ভার্ব না থাকলেও আমাদের ডু, ডাজ, ডিড এগুলো কিছু না কিছু আলাদা করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? স্যার অনলি রিসেন্টলিটা আসলে কি বোঝায়? খুবই সম্প্রতিকালে, একদম কয়েকদিন হয়েছে এরকম আর কি। তোমাদের ড্রিমস চ্যাপ্টারটার মধ্যে দেখবে, only recently have dreams been subjected to empirical research and scientific studies, এরকম একটা লাইন দেওয়া আছে। ওকে, now let's talk about since, as, because, now that. This is cause and effect relation. এই কানেক্টর গুলো আমরা কারণ ফলাফল বোঝাতে ব্যবহার করে থাকি, সবাই জানি এটা। Since I was ill, I failed to attend the party. স্যার স্ক্রিনটা কি একটু ছোট করা যাবে স্যার? করছি, এক মিনিট। সো আমরা সিন্স, অ্যাজ, বিকজ এগুলো সম্পর্কে জানি। এর মানে কি, যেহেতু, ঠিক আছে? সিন্স, অ্যাজ, বিকজ মানে হচ্ছে যেহেতু। নাও দ্যাট মানেও যেহেতু। আমরা হয়তো এটা সম্পর্কে জানতাম না, এই যে আজকে এখন জেনে গেলাম, ঠিক আছে? Now that the administration is horribly corrupted, the development process is sluggish in this country. Sluggish মানে extremely slow, ঠিক আছে? তো যেহেতু একটা দিয়ে কারণ, একটা ফলাফল, ঠিক আছে? তো কথা হচ্ছে যে তুমি এটা যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ যেটা আছে, সিন্স আই ওয়াজ ইল, এটাকে তুমি পরেও প্লেস করতে পারো, আগেও প্লেস করতে পারো। দ্যাট মিনস এখানকার যে কানেক্টর গুলো আছে এর সাথে থাকবে রিজন,
আর সেই রিজন অনুযায়ী লজিক্যাল একটা ফলাফল তোমার সেই টেন্স মেনটেন করে লিখতে হবে পরবর্তী পার্শ্বে, কেমন? যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি সেম। আচ্ছা, এখানকার এই কানেক্টর গুলো আমরা ব্যবহার করি ঠিক ডিসঅ্যাগ্রিমেন্ট বা আনএক্সপেক্টেড ইম্প্যাক্ট বোঝানোর জন্য, ঠিক আছে? তো দো আর অলদো এই দুইয়ের মধ্যে ডিফারেন্স কি, বা ইভেন দো, এগুলো কি সব একই জিনিস নাকি এদের মধ্যকার কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্সটা আছে, আমরা অনেকেই সেটা জানি না ঠিক মতো। ডিফারেন্সটা হচ্ছে এরকম যে দো এটা ব্যবহৃত হয় মূলত স্পোকেন ইংলিশে, রিটেন ইংলিশে দো এর ইউজটা কম। আই মিন ফর্মাল লেটার বা ফর্মাল কোনো প্যারাগ্রাফ, এসে এ সমস্ত লিখতে গেলে আমরা সাধারণত দো লিখি না। হ্যাঁ, আর তাছাড়া এটাকে সেন্টেন্সের শুরুতে লেখা হয় না। স্পোকেন ইংলিশে দো এর ব্যবহারটা সবচেয়ে বেশি, রিটেন ইংলিশে না। রিটেন ইংলিশে অল দোর ব্যবহারটা বেশি। আর ইভেন দোটা কখন বসে? ইভেন দোটা সাধারণত লেখা হয় যেটা কিনা খুবই এক্সপেক্টেড, কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী ডিসঅ্যাগ্রিমেন্টের মাত্রাটা যদি অতিরিক্ত হয় তখন, ঠিক আছে? এই প্রত্যেকটার মানে হচ্ছে যদিও, কেমন? সো আমরা একটু দেখি। although we have adequate resources so although we have adequate resources, we always fail to utilize them in proper ways. অথবা আমরা যদি even though লিয়ে লিখি তখন কিন্তু একটু বেশি ডিসঅ্যাগ্রিমেন্ট হবে। যেমন even though the boy studied hard for কি একটু বেশি বেশি হয়ে গেল না? Even though the boy studied hard 14 hours a day for at least 3 months, মানে 3 মাস ধরে দিলে 14 ঘন্টা করে পড়ার পরেও ছেলেটা ফেল করছে। কথাটা একটু বেশি বেশি ডিসঅ্যাগ্রিমেন্ট হয়ে গেছে না, সেই জন্য আমরা এখানে ইভেন দো লিখেছি। তবে এই সেন্টেন্সও আমরা ইভেন দো লিখতে পারবো, অত রিগোরাসলি যে জিনিসগুলো মেনটেন করতে হয় তা নয়, তুমি চাইলে লিখতে পারো। ইভেন ইফটা একটু অন্যরকম, ঠিক আছে? আমি একটু দেখাই তোমাকে। ইভেন ইফটা হচ্ছে গিয়ে ডিসঅ্যাগ্রিমেন্টের যে কন্ডিশনস গুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ঠিক আছে? যেমন দেখো, মিস্টার রবার্ট ইজ such a strict person. Mr. Robert is such a strict person. You cannot convince him even if you offer him $1,000,000. So এখানে even if এর পরে অথবা even if টাকে তুমি চাইলে আগেও লিখতে পারো, no problem. তো এখানে আসলে এক্সপেকটেশন অনুযায়ী আমার যেটা হবার কথা সেটার একটা নেগেশন দেখা যায়।
যে ইভেন ইফ এর বাকি যেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা থাকে, ঠিক আছে, এই জায়গায় চাইলে তুমি ইভেন দো ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তবে ইভেন ইফ এর ব্যবহারটা হচ্ছে যে আমি আসলে যেটা এক্সপেক্ট করছি, এমনকি যদিও, এমনকি আমরা এমনকি কথাটা যখন ব্যবহার করব যে তুমি ওরা কোনোভাবেই মানাতে পারবে না, এমনকি যদি তুমি এটাও করো, এভাবে করে যদি কিছু বলতে যাই তখন সাধারণত আমরা ইভেন ইফ ব্যবহার করি। আর তাছাড়া ওয়াইল, এই যে দেখো, while adolescence is a time of strength and potentiality, it is a time of considerable threats. যদিও এখানেও কিন্তু while দিয়ে আমরা যদিও বোঝাচ্ছি, while দিয়ে যে অলওয়েজ টাইমই বোঝায় তা নয় কিন্তু, ঠিক আছে। while adolescence is a time of strength and potentiality, যদিও adolescence বা বয়সন্ধিকাল সময়টা একটি শক্তি এবং সম্ভাবনার সময়, এটি আবার কি একটা বিপরীত, একটা বৈপরীত্য দেখানো হয়, মূলত কন্ট্রাস্ট দেখানোর জন্য, ঠিক আছে। কন্ট্রাস্ট দেখানোর জন্য আমরা while শব্দটা ব্যবহার করে থাকি, ঠিক আছে। কন্ট্রাস্টের সাথে সাথে যদি আমরা ডিসএগ্রিমেন্টও প্রকাশ করি তখন আমরা while দিয়ে লিখতে পারি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে আমাদের though, although, even though, since, as, because আর হচ্ছে সাবজাংটিভ ইনভার্সন প্রসেস নিয়ে আজকে আমরা কথা বলেছি। আচ্ছা, আর কিছু আছে নাকি একটু দেখে নিই। স্যার ইভেন ইফ তে আরেকটা এক্সাম্পল দেওয়া যাবে? শিওর। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, কথা হচ্ছে আমি সবসময় গ্রামার শেখানোর সময় আমার মেথডটা হচ্ছে যে আমি এক্সাম্পলটাকেই বেশি প্রেফার করি। এখানে দেখো আমি কতগুলো এক্সাম্পল দিয়েছি, এখানে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে যে তুমি আরো বেশি এক্সাম্পল নিজে ক্রিয়েট করতে চেষ্টা করবে, অথবা তুমি কালেক্ট করতে চেষ্টা করবে। গুগলে লিখে সার্চ দাও ইভেন ইফ, দেখবে অনেকগুলো সেন্টেন্স চলে আসবে। বাংলা কি? নভিস, আচ্ছা নভিস মানে হচ্ছে যে অ্যামেচার, ঠিক আছে, মানে হচ্ছে কাইন্ড অফ একেবারেই মানে অপ্রাপ্ত বয়স্ক অথবা মানে বলা যায় যে টু ইয়াং টু ডু দিস, আনএক্সপিরিয়েন্সড বলা যায় আর কি, ইনএক্সপিরিয়েন্সড, ঠিক আছে, অনভিজ্ঞ। আচ্ছা, ওকে, তো আমাদের আজকে এ পর্যন্ত থাকুক। ইনশাল্লাহ আগামী দিন আমরা WH কানেক্টর গুলো দিয়ে কিভাবে কমপ্লিট সেন্টেন্স করে সেটা আমরা দেখে নিব ইনশাল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।